ভারতের সিকিম রাজ্যের সুন্দর শহর গ্যাংটকে অবস্থিত এই মন্দিরটি। এটি একটি মন্দির ঠিকই, কিন্তু সেখানে কোনো ঈশ্বরের বাস নেই। সেখানে বাস করেন পাঞ্জাব রেজিমেন্টের একজন সিপাহী, নাম হরভজন সিং। তার স্মৃতিতে এই মন্দিরটি নির্মিত হয়েছে, যাকে সবাই বাবা হরভজন সিংহের মন্দির বলে জানে। তিনি না থেকেও রয়েছেন, তিনি এখনও পাহারা দিয়ে চলেছেন দেশের সীমান্ত। এটাই বিশ্বাস করেন ভারতীয় সেনারা। হরভজন সিংহের জন্ম 1946 সালের 30শে আগস্ট। 1965 সালে মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন তিনি। 1968 সালের 22 বছর বয়সে হরভজন কর্মরত ছিলেন নাথুলায়। তার কিছু বছর আগে এই অঞ্চল সাক্ষী ছিল ইন্দো চীন যুদ্ধের। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধের পরিস্থিতি না থাকলেও নাথুলা সবসময় স্পর্শকাতর। তাছাড়া এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় মারাত্মক ঠান্ডা, দুর্গম ও সংকীর্ণ। 1968 সালের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিংহ রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু শেষ অবধি তিনি তার গন্তব্যে পৌঁছাননি। টানা 3-4 দিন ধরে খোঁজ চালানোর পরও হরভজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর শোনা যায় তিনি এক সেনা জওয়ান প্রীতম সিংহের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে। শোনা যায় হরভজনের বলে দেওয়া সেই জায়গাতেই তার নিথর দেহ পাওয়া যায়। তারপর পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। যদিও এখানেই শেষ নয়, শোনা যায় মৃত্যুর পরও নিজের কর্তব্য পালন করেছেন হরভজন সিংহ। নাইট ডিউটি থাকা কোনো সেনা জওয়ান ঘুমিয়ে পড়লে তাকে চড় মেরে জাগিয়ে দিতেন তিনি। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে সেনাদের সতর্ক করে দেন। তার এই অবদানের কারণে তার মাসিক বেতন বাড়িতে পাঠানো হতো, বার্ষিক ছুটিও পেতেন তিনি। তার জন্য আলাদা করে ট্রেনের সিট বুক করা হতো, তার ব্যাগ গোছানো হতো এবং 3 জন সেনা জওয়ান তার বাড়িতে সেটা পৌঁছে দিতেন। 14 বছর আগেও এই রীতি পালন করা হতো। বাবা মন্দিরে হরভজন সিংহের সামরিক উর্দি, জুতো সযত্নে সংরক্ষণ করা আছে। তার জন্য বিছানাও তৈরি করা রয়েছে। নাথুলায় কর্মরত সেনা জওয়ানদের দাবি, সেখানে মাঝে মাঝে হরভজন সিংহ বিশ্রাম নেন, এমনকি বিছানা এলোমেলো হয়ে যায়। একই জিনিস দেখা যায় তার জুতোর ক্ষেত্রেও। জুতোতেও মাঝে মাঝে কাদা ধুলো লেগে থাকে, অথচ হরভজনের কোনো জিনিস এক চুল এদিক ওদিক করা হয় না। এই বিশ্বাস থেকেই ভারতীয় সেনা জওয়ান থেকে শুরু করে পর্যটকেরা সিকিম গেলেই ঘুরে আসেন বাবা মন্দির। এর মধ্যে আপনারা যারা যারা বাবা মন্দির দর্শন করে এসেছেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।